দর্শক, গাজীপুর সদর উপজেলার নৌলাপাড়া গ্রামে এখানে বনের জবরদখল উচ্ছেদ অভিযান হয়েছে গত ২৮ তারিখে। উচ্ছেদ অভিযানে প্রায় ৩০০ ঘরবাড়ি ভেঙে দেওয়া হয়েছে। উচ্ছেদ অভিযানের যে মূল পরিকল্পনা ছিল ৫ই আগস্টের পরে যেই ঘরবাড়িগুলো করা হয়েছে সেগুলো ভেঙে ফেলা হবে, পূর্ব পরিকল্পিতভাবেই দাগ দিয়ে প্রত্যেকটা বাড়িতে তারপর ভেঙে ফেলা হয়েছে। কিন্তু এখানে ৩টি বাড়ি রয়েছে, যে ৩টি বাড়ির যারা মালিক রয়েছেন তাদের সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। তারা বলছেন যে এই ৩টি বাড়ি ৫ই আগস্টের অনেক পূর্বে করা, তারপরেও তাদের বাড়িগুলো ভেঙে দেওয়া হয়েছে। আমরা সরাসরি যারা ভুক্তভোগী রয়েছেন এই ৩টি বাড়ির যারা প্রথম বাড়িটি ভাঙা হয়েছে, আমরা তার সঙ্গে যুক্ত হচ্ছি এবং জানার চেষ্টা করছি। আমি প্রথমে বলছি, স্যার এটা আমাদের পুরাতন ঘর, 10 বছর আগেকার ঘর। তারপরে এরা বলছে যে না, তোমাদের 10 বছর আগেকার ঘর ভাঙা হবে না। তাই বলে এরা দাঁড়ায় আছে, আমিও দাঁড়ায় আছি, চিন্তা করো না, আমি কাঁদতেছি, তাও কই চিন্তা করো না। পর বারবার এরা বলা হয়েছে আমাদের নতুন ঘর ভাঙলো, আমরা কিছু বলিনি, দাঁড়ায় আসছি। দাঁড়া থাকার শর্তে বেকওয়ালা ঠাস করে আমাদের নতুন ঘর পুরাতন ঘরটাও ভেঙে ফেলাইলো। তারপরে তাকে অনেক কিছু বলা হইলো, না করছি, অনেক না করছি, অনেক হাতে পা ধরছি, পা ধরে জড়াইছি, তারপরেও ভাঙে ফেলাইছে। তারপরে এরা বলছে যে তোমরা টেনশন করো না, তোমাকে ক্ষতিপূরণ আমরা দিয়ে দেবো। তো জনসংখ্যা বলছে যে এখনই তোমাদের ক্ষতিপূরণ দিতে হইব। এই বাড়িটা আমি 5 আগস্টের আরো 3-4 বছর আগে কিনছি। কেনার পরে আমার এটা লিটনে এর আগেও এটা থেকে দালালি নিচে, কমসে কম আপনার 1 লাখ টাকার মতন দালালি খাইছে। খাওয়ার পরেও আমারে বারে বারে বলছে তুই ঘরের চাল পাল্টা, এই পাশে পুরাতন করে তুই পুরান টিন দিয়ে তুই বেড়া দিয়ে রে চাল পাল্টা আইলে আমরা পরে তোর এটা রাইখা দিব। এরপরেও মনে করেন কয়েকবার করে ধাপে ধাপে হুমকি দিয়েছে। পরে হুমকি দেওয়ার পরে আমারে বলতেছে তোর বাড়িতে আমি দাগ দিয়ে থুয়ে গেলাম, তোর বাড়ি তুই কেমনে টেকাস এটাও আমি দেখব। তারপরেও আমি সেদিন ভাঙ্গার পরেও আমি কয়েকবার করে প্রশাসনরে বলছি, বলার পরে তারা এন থেকে বেকু নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরেও ওই জায়গায় থেকে দাঁড়াইয়া একজনে বলতেছে যে এই বাড়ি ভাঙ্গা দিয়ে আসলে তারপরে সবাই আমরা চলে যাইব। বলছি এগুলা সবটি 5 আগস্টের আগে করার পরেও তারপরেও তারা বলছে তুমি এটা ভাঙ্গার আমাদের অনুমতি আছে, দাগ দিয়ে থুয়ে গেছে। তারপরেও আমি গেছি, কইছি আমার এটা দাগ দিয়েন না। গ্রামের অনেক মানুষ আছে, এগুলাও বলছে যে এটার ভিতরে দাগ দিয়েন না, এটা পুরান বাড়ি, টয়লেটের ভিতরে দাগ দিয়ে থুয়ে গেছে, অনেক জায়গায় দাগ দিয়ে থুয়ে গেছে। আমার কাছে প্রায় টাকা নিগাল হুমকি দিত। লিটন এটা ফরেস্ট ডিপার্টমেন্টের এক লোক। হ্যাঁ, টাকা নিছে প্রায় আপনার 70,000 টাকার মতন আমার কাছ থেকে। এটা আমি যে সময় 5 আগস্টের আর 3 বছর আগে কিনি, ওই সময় আমার কাছ থেকে মনে করেন টাকা হাতিয়ে নিছে। আমার বাড়িটা 2018 সালে করা, 7 বছর। আমি 7 বছর যাবত এখানে বসত বাড়ি করে থাকি। আমার বাচ্চা ভেঙে দিয়েছে বা ধাপে ধাপে। আমি তো সবার সাথে কমিউনিকেশন করে এই বাড়িটা করেছিলাম। বা কিছু টাকা পয়সা দেওয়া লাগে ওদেরকে, কিছু টাকা পয়সা দেওয়া লাগে। আনাইতে ওই আপনার হয়, এলিগেশন হয়, এটা এলিগেশন, আমার নামে এলিগেশন অহরহ করছে উপরে টাকা দেওয়ার পরেও। এরপরে হয়েছে গিয়া আমি এখানে 7 বছর ধরে, যে আমার একটা বাচ্চা এখন গাছতলায় থাকে, আমাদের কোনো ঘরবাড়ি নাই থাকার মতো। এখন আমার 2টা বাচ্চা, এই যে একটা আরেকটা কোথায় আছে জানি না। আমার বাচ্চার স্কুলে পড়ার বই টই খাতা কলম ব্যাগ সহকারে এরা ঘুরিয়ে দিছে। আমরা অনেক বিচাইরেই পাই না, স্কুলেও যাইতে পারে না। ইতিপূর্বে আমি যদি বারবার রিকোয়েস্ট করছি যে স্যার আমার এলাকার মহলাত অনেক মানুষ আছে, আপনি তদন্ত করেন, আমার বাড়িটা যদি 5ই আগস্টের পরে কইরা থাকি তাহলে ভেঙে দিয়েন। কয় আমি আইছি না, আবার কারে দিকেতাম। আমার উশৃঙ্খল ভাষায় গালিগালাজ করছে, আমার কোনো পাত্তাই দিছে না। 7 বছর আগে করলি কেন, 10 বছর আগে করতালি না, তোর বাড়ি থাকতো না, ঘুরাই দিম। কাকে টাকা দিয়েছেন, কত টাকা দিয়েছেন? ফরেস্ট ডিপার্টমেন্টের তো মেলা টাকা দিছি, মানে ফরেস্ট ডিপার্টমেন্ট ধাপে ধাপে মেলা টাকা দেওয়া হয়েছে। কত টাকা দিয়েছেন এই পর্যন্ত? ফরেস্ট ডিপার্টমেন্টের আমি 3 লক্ষ টাকার উপরে দিছি। কাকে দিয়েছেন, কার হাতে দিয়েছেন? একবার সর্বপ্রথম করোনা টাইমে আপনার ওই আউয়াল সাহেব ছিল, আউয়াল সাহেবরে 2 লক্ষ টাকা দিছি। পরে আউয়াল সাহেব 1 সপ্তাহ পরে মারা গেল, 10-12 দিন পরে মারা গেল। মারা যাওয়ার পরে আপনার কামাল আইলো ভারপ্রাপ্ত দায়িত্বে, কামালরে দিলাম, কামালরে 50,000 দিলাম। কামাল 50,000 নিয়ে আবার 2-4 দিন পরে কইছে ভাই ফেস লাগছে, আরো টাকা লাগবো, আরো 20,000 টাকা নিল। পরে আমির আসিল, ইমান আলী আসিল, ফয়াজ আসিল, মানে রঞ্জন আসিল, সবাই আসিল।
আনোয়ার ছিল, তারাও কিন্তু আমার বাড়িটা ভাঙ্গেবেলা তারাও কিন্তু এখানে উপস্থিত ছিল। তারা কিন্তু কেউ বলে নাই, বা আমার এলাকাতে অনেক মিডিয়ার ভাইয়েরাও জানে আমার বাড়িটা পুরাতন, কোনো মিডিয়ার ভাইও আমার এটা প্রতিবাদ করে নাই যে এটা ভাঙ্গেন না, এটা পুরাতন। যাক গেল, পরে আইলো আপনার ইমরান সাহেব আইলো। ইমরান সাহেব বেশি দিন আসিল না, আসিল মাত্র মনে হয় 3 মাস। ইমরান সাহেব টাকা নিছে আমার 1 লক্ষ টাকা নিছে। কেন নিছে আমার কইছে, মানে টাকা না দিলে বাড়ি এটা ভেঙে দেবো, তোমার নামে মামলা দিব, বিভিন্ন হুমকি দামকি দিয়া এই অবস্থা করলো। আর সাংবাদিক কাকে কাকে টাকা? সাংবাদিক এই যে বাগের বাজার মাহবুব আইছে, এদিক দিয়া ভিডিও করে লয়ে গেছে গা। আমারে বললো, ভাই কি আপনার ঘরের ভিডিও করতেছে, এরা ভিডিও করতেছে, এরা আর খুঁজে পাইলাম না। আমি গেলাম বিভিন্ন জায়গায় খুঁজলাম, খুঁজে গিয়া দিই বাগের বাজার স্ট্যান্ডে মাহবুব। জিজ্ঞালাম, মামা তুমি এই গাড়ির কথাই তো বললো, মা তুমি কি আমাদের দিকে গেছিলে? কয় হ। আমি কোথায় আমার ঘরের ভিডিও করলা কেন? এটা তোমার ঘরে, এটা তো জানি না। আমি আচ্ছা ভালো কথা, তাহলে জানো না, ভিডিওটা ডিলিট করে দাও। কইতাছে এটা তো আমার লোক আরো 2জন লোক গেছিল, কয় আমারে কিছু না দিল, ওদেরকে তো কিছু খরচ দিতে হইব। আমি 5,000 টাকা দিছি। সত্য কথা বলতে ভাই 7 বছর আগে, সত্য কথা বলতে গেলে আমি কালকে একটা সোশ্যাল মিডিয়ার সাথে আমি সাক্ষাৎকারে কথা বলছিলাম। সত্য কথা বলার পরেও আমারে আজকে আমি ভরে দেখি কি আমারে বিভিন্ন মাদকের হুমকি দিতেছে, সোশ্যাল মিডিয়ায় ছড়াইতেছে আমি নাকি আওয়ামী লীগের দোসর, আমি মাদক কারবারি, বিভিন্ন কথাবার্তি মানে সোশ্যাল মিডিয়ার সাথে ছড়াইতেছে। আওয়ামী লীগের কি পদে ছিলেন? আমার কোনো পদ পোস্ট কিছু নাই ভাই। মাদক ব্যবসা করেন না? আমি আমার এলাকার হাজার জনগণ আছে, যদি তথ্য লইবেন, যদি আমি মাদকের সাথে জড়িত থাকি, মাদকের ব্যবসা করি, তাহলে আমার আইনগতভাবে শাস্তি। এটা বলে কেন, মানে আপনার বিরুদ্ধে এটা কেন বলে? আমি সত্য কথা বলছি ভাই, আপনার পক্ষে আমি সত্য কথা বলে দিছি, মানে আপনার তো এটা লাগবে। দর্শক, যেই চিত্রটি জানানোর চেষ্টা করছিলাম, এখানে গাজীপুর সদর উপজেলার নৌলাপাড়া এলাকায় 5ই আগস্টের পরে যেই বনভূমি দখলের যেই অভিযোগ উঠেছিল ব্যাপকভাবে, সেই জবরদখল উচ্ছেদ অভিযান চালিয়েছে প্রশাসন। এবং এখানে যে 3টি ঘরবাড়ি সুনির্দিষ্টভাবে 3টি বাড়ির মালিক তারা বলছেন যে এই 3টি বাড়ি 5ই আগস্টের বহু পূর্বে করা হয়েছে, তারপরেও এই 3টি ঘরবাড়ি ভেঙে দেওয়া হয়েছে। এবং এতে এই 3টিতেই পৃথকভাবে ভুক্তভোগীরা জানিয়েছেন যে এখানে তারা সাংবাদিক এবং বন বিভাগের লোকজনের সাথে আর্থিক লেনদেনে গিয়েছেন। যদি এই আর্থিক লেনদেন তারা না করতেন তাহলে অবশ্যই তাদেরকে বন বিভাগের পক্ষ থেকে মামলা অথবা বিভিন্ন ধরনের এই ধরনের হুমকি দিয়েই কিন্তু এই টাকাগুলো তারা নিয়েছেন। প্রিয় দর্শক, গাজীপুর সদর উপজেলার নৌলাপাড়া গ্রাম থেকে যে 3 শতাধিক ঘরবাড়ি ভাঙা হয়েছে, সেই এর মধ্যে যে 3টি বাড়ির যে অভিযোগ, সেই অভিযোগের প্রসঙ্গে আমরা জানানোর চেষ্টা করছিলাম। এতক্ষণ সঙ্গে ছিলাম মোহাম্মদ মুজাহিদ, নয়াদিগন্ত, গাজীপুর।